আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রাষ্ট্রায়ত্ত ব্যাংক দুটি রেখে বাকিগুলো একীভূত করার পরিকল্পনা রয়েছে বললেন গভর্নর। 15 বছরের পর জাপান চালু করতে যাচ্ছে ভূমিকম্পে বিধ্বস্ত পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। প্রতীক বরাদ্দের পর বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত 5। সর্বশেষ জানাবো, এবার হরিণ প্রতীকে জিএম কাদেরের সঙ্গে লড়বেন তৃতীয় লিঙ্গের রানী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। রাষ্ট্রায়ত্ত ব্যাংক দুটি রেখে বাকিগুলো একীভূত করার পরিকল্পনা রয়েছে বললেন গভর্নর। সরকারের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা কমিয়ে দুইটি রেখে বাকিগুলো একীভূত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, ব্যাংক খাতে পরিবারতন্ত্র ও অনিয়মের মাধ্যমে বিগত সময়ে 20 থেকে 25 বিলিয়ন ডলার দেশের বাইরে পাচার হয়েছে। তিনি বলেন, দেশে বর্তমানে 61টি ব্যাংক রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। বাস্তবতা বিবেচনায় বাংলাদেশে 10 থেকে 15টি ব্যাংকই যথেষ্ট। ব্যাংকের সংখ্যা কমানো গেলেই সুশাসন নিশ্চিত করা সহজ হবে। সরকারের পরিকল্পনা হলো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা কমিয়ে দুইটি রেখে বাকিগুলো একীভূত করা। বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ব্যাংকিং খাত বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা শীর্ষক লোকবক্তৃতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম। বাংলাদেশ অর্থনীতি সমিতি অনুষ্ঠান আয়োজন করে। গভর্নর বলেন, দুর্বৃত্তায়ন, অনিয়ম, পরিবারতন্ত্র ও সুশাসনের অভাবে ব্যাংকিং খাত থেকে প্রায় 3 লাখ কোটি টাকা বেরিয়ে গেছে, যার একটি বড় অংশ পাচার হয়ে থাকতে পারে। সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা কমিয়ে দুটি রাখার পরিকল্পনা করছে এবং বাকিগুলো মার্জ করা হবে। দুটি রেখে বাকি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো মার্জ করা যেতে পারে। বাংলাদেশ ব্যাংকে থেকে এ বিষয়ে সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বলেন, কোনোভাবেই যেন ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত ব্যাংকিং খাতে প্রভাব না ফেলে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সঠিক গভর্নেন্সের অভাবেই এই খাত ধ্বংসের মুখে পড়েছে। ব্যাংকিং খাতে সংস্কারের বহু দিক রয়েছে এবং সব ক্ষেত্রেই সংস্কার জরুরি। আগামী মার্চের মধ্যে খেলাপি ঋণের হার 25% নেমে আসবে বলে আশা প্রকাশ করেন গভর্নর। তবে সংশোধিত বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ জারি না হলে ভবিষ্যতে আবারও ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ ফিরে আসতে পারে বলে তিনি সতর্ক করেন। তিনি আরও জানান, বাংলাদেশ ব্যাংক একটি ব্যাংক রেজুলেশন ফান্ড গঠনের কাজ করছে। এই তহবিল 30 থেকে 40 হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। শুধু ব্যাংক নয়, নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোকেও এই রেজুলেশন কাঠামোর আওতায় আনা হবে। ক্যাশলেস সমাজ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে গভর্নর বলেন, রাজস্ব ফাঁকির প্রধান মাধ্যম হলো নগদ লেনদেন। ক্যাশলেস ব্যবস্থা চালু করা গেলে বছরে 1.5 থেকে 2 লাখ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় সম্ভব। এজন্য প্রত্যেক শিক্ষার্থীকে ব্যাংকিং সেবার আওতায় আনার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম বলেন, প্রায় ধ্বংসপ্রাপ্ত একটি খাতকে এগিয়ে নিতে বর্তমান গভর্নরের ভূমিকা গুরুত্বপূর্ণ। ব্যাংকিং খাত কতটা নাজুক অবস্থায় রয়েছে তা এখন স্পষ্ট। বিভিন্ন উদ্যোগের মাধ্যমে এই খাত পুনরুদ্ধারের চেষ্টা চলছে এবং ইতিবাচক ধারার উন্নয়ন অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন উপাচার্য। অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শরীফ মোশাররফ হোসেন বলেন, দেশের ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি সবারই জানা। ঋণ খেলাপির হার বেড়ে যাওয়ায় ব্যাংকের ঋণ বিতরণ কমেছে, ফলে বিনিয়োগও বাধাগ্রস্ত হচ্ছে। ভবিষ্যতে ব্যাংকিং খাতকে আরও কঠোর মনিটরিং এর আওতায় আনতে হবে বলেও মন্তব্য করেন তিনি। 15 বছরের পর জাপান চালু করতে যাচ্ছে ভূমিকম্পে বিধ্বস্ত পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। 15 বছরের বিরতির পর জাপান কাশিওজাকি কারিউবা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু করতে যাচ্ছে। বিশ্বের অন্যতম বৃহত্তম এই কেন্দ্র 2011 সালের ভয়াবহ ভূমিকম্প ও কুফুশিমা বিপর্যয়ের পর থেকেই বন্ধ ছিল। খবর আল জাজিরার। বিদ্যুৎ কেন্দ্রের পরিচালনাকারী টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানিয়েছে, নিগাতা প্রদেশে অবস্থিত কেন্দ্রটির নিয়ন্ত্রণ রড বুধবার 21 জানুয়ারি সন্ধ্যা 7টায় সরিয়ে রিঅ্যাক্টর চালু করা হবে। তবে স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ প্রকাশ করে পুনরায় চালুর প্রতিবাদ করছেন। মঙ্গলবার থেকেই বিক্ষোভ শুরু হয়েছে। সেখানে শীতের মধ্যে কয়েক ডজন মানুষ কেন্দ্রের প্রবেশপথে অবস্থান নেন। 73 বছর বয়সী একজন বিক্ষোভকারী বলেন, কাশিওয়াজাকি থেকে উৎপাদিত বিদ্যুৎ তো টোকিওয় যাচ্ছে, আমরা কেন ঝুঁকির মুখে পড়ব? সম্প্রতি এক জরিপে দেখা গেছে প্রায় 60% বাসিন্দা কেন্দ্রটি পুনরায় চালুর বিপক্ষে। 2011 সালের বিপর্যয়ের আগে জাপানের মোট বিদ্যুতের প্রায় 1/3 আসত পারমাণবিক শক্তি থেকে। ফুকুশিমা বিপর্যয়ের পর কঠোর নিরাপত্তা বিধির আওতায় পশ্চিম ও দক্ষিণ জাপানের 14টি রিঅ্যাক্টর পুনরায় চালু হয়েছে।
কাশিওয়াজাকি কারিওয়া কমপ্লেক্সে রয়েছে 15 মিটার উঁচু সুনামি প্রতিরোধ দেয়াল, জরুরি বিদ্যুৎ ব্যবস্থা এবং অন্যান্য নিরাপত্তা উন্নয়ন। তবে স্থানীয়রা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি নিয়ে এখনো উদ্বিগ্ন। কয়েকটি নাগরিক সংগঠন 40,000-এরও বেশি স্বাক্ষর সংগ্রহ করে পিটিশন জমা দিয়েছে, যাতে বলা হয়েছে কেন্দ্রটি ভূমিকম্প সংবেদনশীল এলাকায় অবস্থিত এবং পুনরায় চালু করা অযৌক্তিক। টেপকো ও প্রধানমন্ত্রী সানায়ে তাকাইসি জানান, জাপান 2050 সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জন ও জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমাতে পারমাণবিক জ্বালানি পুনরুজ্জীবনের পথে এগোচ্ছে। প্রতীক বরাদ্দের পর বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত 5। ময়মনসিংহ 10 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আখতারুজ্জামান বাচ্চু ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এবি সিদ্দিকুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের অন্তত 5 জন আহতের খবর পাওয়া গেছে। বুধবার 21শে জানুয়ারি বিকাল 5:15টার দিকে পৌর শহরের ইসলামিয়া সরকারি হাই স্কুলের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে প্রতীক পাওয়ার পর বিএনপি দলীয় প্রার্থী আখতারুজ্জামান বাচ্চুর সমর্থকরা আনন্দ মিছিল করার জন্য ইসলামিয়া সরকারি হাই স্কুল মাঠে জড়ো হন। এ সময় বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এবি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে তার কর্মী সমর্থকরা বড় একটি আনন্দ মিছিল নিয়ে ইসলামিয়া সরকারি হাই স্কুলের সামনের সড়ক অতিক্রম করছিল। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে স্বতন্ত্র প্রার্থীর বিক্ষুব্ধ কর্মী সমর্থকরা গফরগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন উপজেলা ছাত্র দলের সভাপতি মুক্তার হোসেনের অফিসে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এবি সিদ্দিকুর রহমান অভিযোগ করে বলেন, প্রতীক পাওয়ার পর শান্তিপূর্ণ আনন্দ মিছিল নিয়ে ইসলামিয়া সরকারি হাই স্কুলের সামনে সড়ক অতিক্রম করার সময় বিএনপির দলীয় প্রার্থী আখতারুজ্জামান বাচ্চুর সমর্থকরা ইসলামিয়া সরকারি হাই স্কুলের ভেতর থেকে আমার আনন্দ মিছিলে হামলা করে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে আমার কয়েকজন কর্মী সমর্থককে আহত করেছে। বিএনপি দলীয় প্রার্থী আখতারুজ্জামান বাচ্চু বলেন, আমি ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে ছিলাম। আমার কর্মী সমর্থকরা গফরগাঁও ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভেতরে আনন্দ মিছিলের জন্য অবস্থান করছিল, কিন্তু স্বতন্ত্র প্রার্থী এবি সিদ্দিকুর রহমানের নেতৃত্বে তার আনন্দ মিছিল থেকে স্কুলের ভেতর আমার কর্মী সমর্থকদের উপর হামলা করে। এতে আমার কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছে। স্বতন্ত্র প্রার্থীর বিক্ষুব্ধ কর্মী সমর্থকরা উপজেলা ছাত্র দলের সভাপতি মুক্তার হোসেনের অফিসে হামলা অগ্নিসংযোগ করেছে। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এনাম আব্দুল্লাহ আল মামুন বলেন, স্বতন্ত্র প্রার্থীর আনন্দ মিছিল ইসলামিয়া সরকারি হাই স্কুলের সামনে দিয়ে যাওয়ার সময় বিএনপি দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আমরা কাছাকাছি ছিলাম। দ্রুত ঘটনাস্থলে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় দুই পক্ষের লোকজনকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়েছে।